হতদরিদ্র মানুষের চক্ষু সেবা নিশ্চিতে খরুরিয়া সোসাইটি ঢাকার উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির। অভাব অনটনের মধ্যে থাকা প্রান্তিক মানুষের চক্ষু সেবা নিশ্চিতে গত কয়েক বছর ধরে চক্ষু শিবিরের আয়োজন করছে নড়াইলের একটি স্বেচ্ছাসেবক সংগঠন খরুরিয়া সোসাইটি ঢাকা। 1 ডিসেম্বর 2024 রবিবার পেরোলি 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে খরুরিয়া সোসাইটি ঢাকার সার্বিক ব্যবস্থাপনায় বিএনএসবি শিরোমণি খুলনা, দ্য ফ্রেড হলোস ফাউন্ডেশন, দ্য অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের সহযোগিতায় দক্ষ চিকিৎসকের পরামর্শে ভ্রাম্যমাণ চক্ষু ক্লিনিকের মাধ্যমে জেলার ইউনিয়ন পর্যায়ের দরিদ্র মানুষের চক্ষু সেবা নিশ্চিতে সবার জন্য দৃষ্টি ও মানব কল্যাণের ব্রত নিয়ে কাজ করে যাচ্ছে এই সংগঠনটি। দিনব্যাপী এই চক্ষু শিবিরে 300 জন রোগীর চক্ষু অপারেশনের মাধ্যমে লেন্স সংযোজন, 10 জন রোগীর নেত্রনালী অপারেশন, 500 জন রোগীর মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ এবং 200 জন রোগীর চক্ষু পরীক্ষা সহ চশমা বিতরণ করা হয়। এই সময় খরুরিয়া সোসাইটি ঢাকার উপদেষ্টা ও পরিচালক মণ্ডলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এখানে মেইনলি যেসব রোগীদের ছানি আছে তাদেরকে আমরা টেস্ট করে বাছাই করে নিয়ে যাই। আর ছানির সাথে সাথে যে প্রবলেম, যেমন কারোর চোখে চশমা লাগছে, কারোর অ্যালার্জির প্রবলেম, তাদের কাছে সেই ওষুধ দেওয়া হচ্ছে, কারোর চশমা দেওয়া হচ্ছে। সেই জন্য ক্যাম্পে মেইন উদ্দেশ্য ছানি বাছাই করে হসপিটালে নিয়ে যায়, তাদেরকে অপারেশন করে। এই যে সেবা দিচ্ছে এদের তো আমরা অনেক গরিব লোকের চুরাচ্ছে নিকট চাই, কোনো খরচ মতো লাগছে না, 10 পয়সাও খরচ নেই। গাছের মধ্যে এতে তো অনেক লোক খুশি হয়ে গেছে। আমি ওই খরুরিয়া সোসাইটি ঢাকা এর উপদেষ্টা, একজন উপদেষ্টা। আমি আমার মূল পরিচয়, আমি অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ। আমি এই অনুষ্ঠান করবার জন্য এখানে উপস্থিত হয়েছি। এখানে ব্যাপক সংখ্যক রোগী উপস্থিত হয়েছে খরুরিয়া গ্রাম এবং আশেপাশের সমস্ত জায়গার। এই ধরনের মহতি উদ্যোগ এটা দেশের সাধারণ গরিব মানুষের জন্য অত্যন্ত অত্যন্ত উপকারী। আমি এমএম আমিনুর রহমান, আমাদের সংগঠনের নাম হচ্ছে খরুরিয়া সোসাইটি ঢাকা। আমি সংগঠনের একজন পরিচালক। সংগঠনটা তৈরি করার উদ্দেশ্য কি ছিল? আমাদের সংগঠন পুরোপুরি একটা রাজনৈতিক এবং অলাভজনক প্রতিষ্ঠান। আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র আমাদের এলাকায় দুস্থ মানুষের সহায়তা করা। আমরা কম্বল বিতরণ করি, বস্ত্র বিতরণ করি। তারপরে আমরা অনেক দিকে রোগী বিবাহ হচ্ছে না, তাদেরকে আমরা বিয়ের ব্যবস্থা করি। গরিব যারা আছে চিকিৎসার ব্যবস্থা করি, যারা গরিব অসহায় আছে। আর প্রতি বছর এটা নিয়ে আমাদের চতুর্থবার। আমরা আগামী গত 3বার আমরা এই প্রোগ্রামটা করছি এবং আমাদের ইচ্ছা আছে যদি আল্লাহ সহায়তা হয় আমরা প্রতি বছরই আমরা এই ধরনের প্রোগ্রাম চালু রাখবো। আমাদের এলাকা জনকল্যাণমুখী কার্যক্রম আমরা চালাই নিতে চাই, এটুকু আমাদের ইচ্ছা আছে। এবং আমি আশা করব যারা এখানে আজকে সিলেক্টেড হয়েছে এবং যারা অপারেশন করতে যাবে তারা যেন আল্লাহ যেন তাদেরকে 100% সবাই যেন সফলতা আসে। আমি একজন দায়িত্বপ্রাপ্ত ডাইরেক্টর, এখানকার মডারেটর। আমার পাশে যে আছেন উনিও দায়িত্বে আছেন যে সেক্রেটারি হিসেবে, এবং আমার পিছনে যারা আছেন এরা 2 জন ডাইরেক্টর। রানাও আমাদের সাথে আছে, রানাও আমাদের একজন ডাইরেক্টর। আমাদের 19 সদস্য ডাইরেক্টর। এছাড়া আমাদের গ্রামে যারা ঢাকায় বসবাস করে, ঢাকাস্থ, তারা সবাই আমাদের সদস্য। প্রতি বছর আমরা করতে পারি না, কারণ আসলে যে সবাই খুব ব্যস্ততার মাঝে থাকে, সময় স্বল্পতার কারণে আমরা 2-1 বছর পরপরই করি এবং আমাদের এবার ইচ্ছা আছে আমরা নেক্সট বার ইনশাল্লাহ আবার করব। আমরা আমাদের এই ইউনিয়ন ব্যাপী তথা উপজেলাধীন যে ইউনিয়ন আছে সেই ইউনিয়ন ব্যাপী আজকের এই গরিব দুস্থ অসহায় রোগীদের জন্য যে চিকিৎসা সেবা, চক্ষু চিকিৎসা সেবা একেবারেই সম্পূর্ণ বিনামূল্যে এই আয়োজনটা। আজকের এই অনুষ্ঠানে আমরা 300 জন রোগীকে স্থানীয় অপারেশন করানোর জন্য আমরা নির্ধারিত করেছি, মনোনীত করেছি। 10 জন নালী রোগী মনোনীত করেছি। 200 জন লোককে আমরা চক্ষু পরীক্ষা করে চশমা বিতরণ করেছি। আর 500 জন লোককে আমরা আমাদের প্রাথমিক চিকিৎসা শেষে ওষুধ বিতরণ করেছি। আর আমাদের চিকিৎসা সেবাটা মূলত হলো একেবারেই গরিব দুস্থ অসহায়দের জন্য। আমাদের সোসাইটির 19 জন কর্মকর্তা আছেন, আমাদের উপদেষ্টা পরিষদ আছেন, অত্র গ্রামের অত্র ইউনিয়নের সুনামধন্য ব্যক্তিরা আজকে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। আমরা যেন আমাদের এই কার্যক্রমটা আগামী দিনে ইনশাল্লাহ আমাদের সোসাইটির মাধ্যমে, খরুরিয়া সোসাইটি ঢাকার মাধ্যমে আমরা পরিচালনা করতে পারি। দেশবাসীর কাছে আমরা সেই দোয়া চাই। আর পাশাপাশি আমাদের গ্রাম সারা দেশে যারা বিত্তবান লোকেরা আছেন তাদের কাছে আহ্বান করবো আপনারাও এরকম কিছু সেবামূলক কাজ আপনাদের এগিয়ে আসতে পারেন। শুধু আই ক্যাম্পিং না, আমরা কিন্তু শীত বস্ত্র আমরা বিতরণ করছি। বিগত আমরা 3বার কিন্তু আই ক্যাম্পিং করছি
এবার হলো আমাদের চতুর্থবার। আর আপনি যেটা বলছেন যে উদ্দেশ্য কি, আসলে উদ্দেশ্য আমরা ঢাকাতে থাকি, আমরা জনকল্যাণমূলক কাজ, সেবামূলক কাজ, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, এই হলো আমাদের উদ্দেশ্য। আমাদের কিন্তু অন্য কোনো পার্সোনাল কারো কোনো উদ্দেশ্য নেই।